শুরু হলো বাংলা নববর্ষ 1432-এর পথ চলা। রমনার বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে রাজধানীতে বর্ষবরণ। সবার প্রত্যাশা সমৃদ্ধ বাংলাদেশ গড়া আর বৈষম্য দূর করা। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। কয়েক ধাপের কড়া নিরাপত্তায় মহানগরবাসীকে ঢুকতে হয়েছে রমনা বটমূল, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায়। রাজধানীর বাইরে দেশের অন্যান্য জায়গায়ও বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ। বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছর 1432-কে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার। জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় এ অঙ্গীকার করেন তিনি। আজকে যারা সংস্কারের কথা বলছেন, বিএনপি তাদের স্বাগত জানায়, কিন্তু তারা বিভিন্নভাবে সরকারের সুবিধাপ্রাপ্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতিতে বিশ্বাস করে বিএনপি। উপদেষ্টাদের কেউ কেউ বিএনপিকে শত্রু ভাবছেন, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলা নববর্ষে রাজধানীর 5 তারা হোটেলগুলো সজ্জিত হয় আবহমান বাংলার ঐতিহ্যের সাজে। ছিল দেশীয় নানা খাবারের আয়োজন। গণপরিষদ নির্বাচনের এজেন্ডা বাস্তবায়ন চায় জাতীয় নাগরিক পার্টি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলা নববর্ষ জাতীয়ভাবে উৎসবের সাথে উদযাপন জাতিকে এগিয়ে যেতে সাহায্য করবে, আশা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের। হল খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীদের। আইএমএফের চাপে অন্তর্বর্তী সরকার গ্যাসের দাম বাড়িয়েছে, মনে করেন ব্যবসায়ী ও শিল্পপতিরা। বিনিয়োগ সম্মেলনের পর এমন সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দেবে। মধ্যরাত থেকে দেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু। ইলিশের উৎপাদন বাড়াতে এই নিষেধাজ্ঞা চলবে 11 জুন পর্যন্ত। ওয়াকফ আইন সংশোধনীর প্রতিবাদে বিক্ষোভ সংঘর্ষ প্রাণহানির পর থমথমে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যৌথ বাহিনীর অভিযান। তিব্বত নিয়ে মার্কিন কর্মকর্তাদের আচরণে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেয়া হয়। নারী বিশ্বকাপ বাছাই ঋতু ও জ্যোতির ব্যাটিং দৃঢ়তায় শ্বাসরুদ্ধকর ম্যাচে আয়ারল্যান্ডকে হারালো টাইগ্রেসরা। 16 এপ্রিল থেকে শুরু হবে প্রিমিয়ার ক্রিকেট সুপার লিগ। প্রথম পর্ব শেষে মোহামেডান ও আবাহনী যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। 14 জুন থেকে শুরু হবে ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল টুর্নামেন্ট ক্লাব বিশ্বকাপ ফুটবল। ব্যয় হবে $100 কোটি, যা বিশ্বকাপের চেয়ে প্রায় 2.5 গুণ বেশি। বৈশাখী উৎসবে প্রকাশিত হলো নকশিকাঁথা ব্যান্ডের নতুন গান জরিনা। গানটি 20 বছর আগে লিখেছিলেন ব্যান্ডের দলনেতা সাজেদ ফাতেমি।